এদেশের রাজনীতি অসুস্থতায় ভরপুর। আইন বিচার বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় কিন্তু এই ভূতের সরাসরি, এগুলো সব ভূত। মূল হলো ক্ষমতা। বাংলাদেশ ব্যাংক গণভোটের প্রচারের জন্য 1 কোটি টাকা দিয়েছে। এটা কি বাংলাদেশ ব্যাংক নিজে দিতে পারে? তৎকালীন যে অর্থ উপদেষ্টা ছিলেন, এটা তো তারও একটা ইন্ধন আছে। হ্যাঁ, কাজে এই জন্যে এইসব ব্যাপারটা তো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রায়িত, যেটা তো পারে না উনি। 1 কোটি টাকা বর্তমানে কোনো টাকাই না। এটা তো কোনো একজন ব্যক্তি এসে বেশি দিতে পারে, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান, এটা জাতীয় প্রতিষ্ঠান। সেখান থেকে এভাবে একটা ফান্ড বানিয়ে কি একটা ফাউন্ডেশন বানিয়ে একটা ফাউন্ডেশন বানিয়ে সেখানে দিয়া, এটা মনে করি যে এটাও আসলে যারা স্বচ্ছতা প্রমাণ করবেন অর্থনৈতিক ক্ষেত্রে, তারা এটা অস্বচ্ছতার পরিচয় দিয়েছে। এটা পারে না করতে। কোন অধিকার বলে বাংলাদেশ ব্যাংক এই টাকাটা দিল? এটার তদন্ত হওয়া উচিত, এবং যারা এই কাজ করেছে, কাজের সাথে জড়িত এবং যারা নিয়েছেন, তাদেরই বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এভাবে সরিষায় ভূত শুধু অর্থনৈতিক কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকে না, সমস্ত রন্ধ্রেই ভূত, হ্যাঁ, এমনভাবে আটিকেরে বসেছে যে কোনো জায়গা থেকেই স্বচ্ছতার কোনো প্রমাণ পাওয়া যায় না। এদেশের রাজনীতি অসুস্থতায় ভরপুর। আর এই ভূতটাই হলো ক্ষমতা। এই ক্ষমতাটাই হলো সরিষা। আর আশেপাশে কতগুলি থাকে যারা এই ক্ষমতার মিসইউজ করে দেশ ও জাতির সাথে তারা অনাকাঙ্ক্ষিত কাজের সাথে জড়িত থাকে। তার মধ্যে একটা হলো এই বাংলাদেশ ব্যাংক বলেন, তারপরে আইন বিচার বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় কিন্তু এই ভূতের সরাসরি, এগুলো সব ভূত। মূল হলো ক্ষমতা, সরিষা হলো ক্ষমতা। এই ক্ষমতার মিসইউজ করে, ক্ষমতাকে অপব্যবহার করে এই ভূতগুলি দেশ ও জাতির স্বার্থবিরোধী কাজ করে। এটা শুধু ওই 1 কোটি টাকা না, আরও কত কোটি টাকা কোনো ব্যক্তি থেকে এনেছে, তাদেরকে আপনি কত সুযোগ সুবিধা দিয়েছে। হ্যাঁ, এই যে এগুলো ভূত, এগুলো সব কিন্তু ভূত। কাজে এই সরিষার ভূত, এটা নূতন কোনো কথা না। এইটা আমরা একেবারে সেই ক্ষমতার শুরু থেকে, স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু এটা পেয়েছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি।